আপনি যে কবরে চলে গেলেন, বলেন কবরে আপনার সঙ্গে কে গেল? মহাকালের যাত্রা। দুনিয়ার 60 বছরের যাত্রায় বাবা মা আছে, পরিবার আছে, গ্রাম আছে, আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, ডাক্তার আছে, হসপিটাল আছে, নার্স আছে। কিন্তু কবরের যাত্রা কত বিরাট। যেই দিনের শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই, শুরু আছে শেষ নাই, সেই মহাদিনের যাত্রায় আপনি কি নিছেন দুনিয়ার থেকে? নিয়ে গেলেন আপনি বেনামাজ, বেরোজা, সুদের কারবারি, ঘুষের কারবারি। নিয়ে গেলেন আপনি হক হালাল ছাড়া হারামের পুঁজি। বলেন এত বিরাট জীবনের জন্য নিলেন আপনি হারাম, নিলেন আপনি আল্লাহর আইনের বাহিরের কাজ, শয়তানকে খুশি করে চলে গেলেন আপনি। বলেন আপনার উপায় কি হবে? কোরআন বলল তিনি তোমাকে সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন, সুঠাম করলেন, যেখানে যা যা প্রয়োজন আল্লাহ তাই দিলেন। শক্তি ক্ষমতা ছিল না, মার সাহায্য নিলেন। আল্লাহ মার মনে আল্লাহ দয়ার সৃষ্টি করে দিলেন। দয়া দয়া মার অন্তরে আল্লাহ দয়া দিলেন। কেমন দয়া? আপনারা মাঝে মধ্যে দেখবেন ডিসকভারি চ্যানেলে পশু পাখি দেখায়। মহিষের দলকে বাঘে আক্রমণ করলো, মহিষের বাচ্চা দৌড়াইতে পারে না, বাঘ ঘিরে ফেলেছে, সব মহিষ পালিয়ে চলে গেল, কিন্তু মা মহিষ পালাই নাই, বাঘের সাথে মারামারি করে বাচ্চা বাঁচানোর জন্য। আপনি দেখবেন একটা মা জীবন দিয়ে তার বাচ্চাকে বাঁচানোর চেষ্টা করে। আর একটু যদি দেখবেন আপনার বাড়িতে মুরগার বাচ্চা, অনেকে মুরগা পালে, মুরগি, এই মুরগির বাচ্চাগুলি নিয়ে যখন মুরগি জঙ্গলের মধ্যে যায় অথবা মাঠে যায়, কাক অথবা চিল আসে বাচ্চা ধরে নেওয়ার জন্য, এই মুরগি দেখবেন কাক এবং চিলের সাথে মারামারি করে বাচ্চা বাঁচানোর জন্য। বলেন একটা প্রাণীর কলিজার ভিতরে মমত্ববোধ, মায়াবোধ, ভালোবাসা যিনি দিলেন সেই মালিকের নাম কি? আমার রব মায়ের অন্তরে দয়া দিয়ে 2টা বছর আল্লাহ দুধ পান করাইলেন। আপনি কথা বলেন নাই, কিন্তু মা আপনার ভাষা বুঝে। আপনি অসুস্থ, মা ঘুমায় নাই, বাবা ঘুমায় নাই। এত কিছু করার পরে আমার এই রবের আইন মানতে আপনার ভালো লাগে না। কি জবাব আপনি দিবেন হাসরের মাঠে? একটু চিন্তা করার দরকার, একটু ভাবনার দরকার। এই জন্য আল্লাহ বললেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে তুমি এগুলি নিয়ে তাফাক্কুর করো, গবেষণা করো, চিন্তা করো। একটু ভাবেন তো, আপনি ছোটকালে ছিলেন অসহায়, একেবারে উলঙ্গ, ল্যাংটা, বস্ত্রহীন দুনিয়াতে এসেছিলেন আপনি। আল্লাহ আপনার বস্ত্র দিল। আপনি ছিলেন শক্তিহীন, আল্লাহ শক্তি দিল। আপনি ভূমিহীন ছিলেন, আল্লাহ আপনাকে ভূমি দিল। আপনি জনমানবহীন, আল্লাহ আপনাকে জনমানব দিল। স্ত্রীহীন, আল্লাহ স্ত্রী দিল। সন্তানহীন, আল্লাহ সন্তান দিল। আপনি শক্তিহীন, আল্লাহ শক্তি দিল। দাঁত ছিল না, দাঁত দিল। আল্লাহ চোখের আলো দিল। এতটা বছর ধরে আল্লাহ আপনারে খাওয়াইলো, তখন আপনার কি মন সেজদার দিকে যায় না? কেন আপনার আল্লাহর জিকিরের দিকে মন ঝুঁকে না? কেন আল্লাহর হুকুম মাহে রমজানের রোজা রাখতে মন চায় না? কেন আপনার নবীর গোলামের দিকে দিল রুজু হয় না? কেন আপনার আল্লাহর দিকে মন ঝুঁকিয়া যায় না? প্রিয় উপস্থিতি, আমরা কিন্তু মানুষ, আমরা কিন্তু পশু পাখি না। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ পৃথিবীটাকে আমাদের জন্য সাজাইছেন। একবার সুবহানাল্লাহ বলা যাবে কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? এই বেহায়াপনাকে কবর
দেওয়ার জন্য রাসূল আসছিলেন। কথা কন না কেন? এই বেহায়াপনাকে কবর দেওয়ার জন্য রাসূল এসেছিলেন। আরবের মানুষ ওই দিন প্রকাশ্যে জানা করত, প্রকাশ্যে নর্তক এনে নেচে তাদের সাথে জানা করত, প্রকাশ্যে মদ পান করে জানা করত, কাবা শরীফের চারপাশে উলঙ্গ নারী তারা তাওয়াফ করাইতো। যার কারণে ওই সময়ের মানুষ নারীদের প্রতি বিতৃষ্ণা হইয়া জীবন্ত কন্যা সন্তানকে তারা কবর দিত। নারী জাতির প্রতি বিতৃষ্ণা কেন হলো? এই নারীরা যখন প্রকাশ্যে বেহায়াপনা শুরু করলো, তখন মানুষের অন্তরে নারী জাতির প্রতি ঘৃণা এসে গেল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি মালিক তোমাদেরকে নির্দেশ দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, তোমরা দুনিয়াতে ন্যায় কাজ করবে। ন্যায় ন্যায় ন্যায়, অন্যায় করবা না, ন্যায় কাজ করো। ন্যায় ন্যায় সঙ্গত কাজ তোমরা করবা। ইহসান, মানুষকে দয়া করবা। দয়া দয়া। একজন ভিক্ষুকও যদি ভিক্ষা করে, অন্তত মাসে হলো তার 30,000 টাকা রুজি আছে। একটা লোক যদি অটো চালায়, 30,000 টাকা রুজি আছে, না হলেও 15,000 টাকা রুজি। একজন সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে। আর আপনার বাড়ির ইমাম সারা মাসে আপনার নামাজের জিম্মাদারি নিয়ে মাত্র দিনে 150 টাকা রুজি করলো। তারপরে কেউ যদি 50-100 টাকা হাতিয়া দেয়, তাও সেখানেও নজর দেয়, হুজুর কত টাকা পাইছি রে। হাজিরিন, কোরআনের দিকে ফিরে চলে যায়। আল্লাহর কোরআন বলল, ইমানদার তুমি সাহায্য নাও নামাজ এবং সালাতের মাধ্যমে। একটা ঘটনা না বললেই নয়। ইমাম জৌজির কথা বলছিলাম, তিনি তিনার কিতাবের মধ্যে লিখতেছেন, ওই দেশের কিছু বখাটে মানুষেরা, কিছু দুষ্কৃতিকারী মানুষেরা, তারা চিন্তা করলে এই যুবকটাকে আমাদেরকে ধোঁকা দিতে হবে, ওকে পরীক্ষা করার দরকার, দেখি ও কি পরিমাণে বুজুর্গ হয়েছে। তারা চিন্তা করলো এই যুবককে কিভাবে ধোঁকা দেওয়া যায়। একজন সুন্দরী রূপসী পতিতা নারীকে তারা নির্বাচন করলো এবং তাকে অনেক টাকা অর্থ দিয়ে বলল, নারী তুমি যদি ওই আবেদের সাথে জানা করতে পারো, তাহলে তোমাকে অনেক পুরস্কৃত করব। তোমার আর কোনো কাজ নাই, তুমি শুধু তার সাথে জানা করবা, শুধু তুমি জানা করবা। আমার দেশে এরকম দুষ্কৃতিকারী কিছু মানুষ আছে, দেখবেন কেউ যদি ভালো থাকতে চায় তারে ভালো রাখতে চায় না। একই কথা বলেন না কেন? এরা অসুস্থ আত্মা। কি আত্মা? জোরে কোন কি আত্মা? অসুস্থ আত্মা। এরা অসুস্থ আত্মা। এরা মানুষদেরকে ভালো রাখতে চায় না, সমাজে বিশৃঙ্খলা করায়, এই দল সেই দল করাইয়া দলাদলি করিয়া মারামারি দাঙ্গামা সৃষ্টি লাগায় এবং এলাকা ভিত্তিক অশান্তি সৃষ্টি করে, সমাজের মধ্যে ঝগড়া ফাসাদ বাড়ায়, ফ্যামিলির মধ্যে অশান্তি বাড়াইয়া দেয়। এগুলি অসুস্থ আত্মা, এইগুলি থেকে আমাদের দূরে থাকা লাগবে। খুব মনোযোগ দিয়েন। আমাদের দেশের কিছু বেডিরা আছে, খালি পান খায় আর গ্রাম বইরে ঘুরে বেড়ায়। পান খায় আর গ্রাম বইরে ঘুরে বেড়ায়। কিছু মহিলা আছে দেখবেন ক্লিক বাস, সগলখোর মহিলা, সমাজে সমাজে সংসারের অশান্তি বাধাই বেড়ায়। গরিব অথবা জব্বার বিয়ে করে নিয়ে আসছে নতুন, মনোযোগ দিন, জব্বারে নতুন বিয়ে করে নিয়ে আসছে। ওই মেয়েটা আপনার বাড়ি আসলো, ওই মেয়েটা আপনার সংসারে ম্যাচিং হইতে অন্তত 6 মাস লাগবে। বুঝেন? কিন্তু আমাদের অসুস্থ মস্তিষ্ক কি পরিমাণে বাংলাদেশে আছে বুঝাইতেছি আপনাদের। অসুস্থ মস্তিষ্ক। মেয়েটারে বিয়ে করে আনছেন, সে কারো মেয়ে, আদরের মেয়ে। আপনার প্রত্যেক বাবা তার মেয়েরে খুব আদর করে, ভাইয়েরা বোনেরা একসাথে থাকে। তো 20 বছর একটা সংসারে একটা মেয়ে রয়েছে, তা আপনি তাকে বিয়ে করে নিয়ে আসছেন। আপনার ফ্যামিলিতে সে প্রথম নতুন, ম্যাচিং হইতে অন্তত তার 6 মাস সময়ের দরকার।
তো কিন্তু শাশুড়ি এই আপনার ভালো, তো বৌমা অসুস্থ হয়ে পড়ছে, এই শাশুড়ি বৌমারে বলতেছে, মা তুমি এই বিশ্রাম করো, আজকে রান্নাবান্নার দায়িত্বটা জব্বারের খাবার টাবার সব আমি ব্যবস্থা করে দিতেছি। তো শাশুড়ি মা রান্নাবান্না করতেছে, এদিক দিয়ে ওই যে কুটনা বেটি খালি পান খায় আর গ্রাম বেড়ে ঘুরে, হেতাই সারা গ্রাম ঘুরতে 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 জব্বারের বাড়ি ঢুকছে। আয়া কয়, জব্বারের মা কি করো? রান্না করতেছি। তুমি রান্নতেছো? জব্বরে না বিয়ে করছে? বউকো? কয় এত অসুস্থ, একটু বিশ্রাম করতেছে, শুয়ে রয়েছে। কও কি ফুলা বিয়ে করেছো কি তুমি রান্না করার লেগিয়া? দিছে না ফিন মেরে? এই ঝগড়ার সূত্রপাত শুরু হলো। এই ঝগড়ার সূত্রপাত হলো মহিলাদের ভিতরে ছোট্ট বিষয় নিয়ে ঝগড়া বাঁধাই দেয়। এরকম সকল খর নারী সুরের চাইতে নিকৃষ্ট। কথা কর না কেন? ও মানুষ না, সুরের চাইতে। কুত্তা বললো, কুত্তা কবে আমি বেঈমান না। কুত্তার সাথে তুলনা দিলে কুত্তা কবে আমি বেঈমান না, আমি খাই কিন্তু নাফরমানি করি না। কুত্তারে 2-3 মাস খাওয়াবেন, ও আপনার জন্য জীবন দিয়ে ফেলবে। আপনি মরে গেলে আপনার কবরের পাশে বসে থাকবে, ও আপনার সাথে বেঈমানি করবে না। কিন্তু ওই নারী সুরের চাইতে নিকৃষ্ট। ওই প্রত্যেক গ্রামে গ্রামে সমাজে সমাজে বাড়ি বাড়ি খেলে অশান্তি বাধাই বেড়া। এগুলো একবারে নিকৃষ্ট যা। আল্লাহ এই অসুস্থতা থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন। এরকম সারা বাংলাদেশে কত হাজার সংসার যারা নষ্ট করছে তার হিসাব নেই। এই যুবকরে পরীক্ষা করার জন্য ওই যে কিছু বকেটে মানুষ, কিছু দুষ্কৃতকারী মানুষ, তারা এক পতিতা নারীকে ভাড়া করলো। এরপরে এই পতিতা নারী একদিন বৃষ্টি নামতেছে, যুবক রাত্রিবেলা ইবাদত করতেছে। এই পতিতা নারী ওই বৃষ্টি রাত্রিবেলা আসে ঘরের দরজায় করাঘাত করলো। কে? আমি একজন বিপদগ্রস্ত নারী, আমি আজকে বৃষ্টি ঝড়ের দিনে ঝড়ের রাতে বিপদে পড়েছি, মেহেরবানি করে আপনি আমার একটু জায়গা আশ্রয় দেন। আপনারা জানবেন যারা বুজুর্গ আল্লাহওয়ালা তাদের দিল সবসময় সরস হয়, সরল হয়। তারা দুনিয়ার এত প্যাঁচগোজ বুঝে না, প্যাঁচগোজের দিকে তারা যায় না। কারণ তার যেই অন্তরে আল্লাহ রসুলকে জায়গা দেওয়া হয়, এই অন্তরে কোনো সময় শয়তান জায়গা দেওয়া যায় না। এই যুবকটা খানকার ভিতরে ইবাদত করে, ওই নারী দুষ্কৃতিকারী যুবক বুঝে নাই, দরজা খুলে দিলেন, মহিলাকে ভিতরে একটা সাইডে জায়গা করে দিলেন, আপনি এখানে থাকেন, সকালবেলা আপনি চলে যাবেন। মহিলা রাত্রিবেলা ওইখানে যুবক বাতি জ্বালাইয়া নামাজ শুরু করে দিল, নামাজ সালাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দেখেন, আমি কোরআনের আয়াত বলেছি, এই আয়াতের উপর ধৈর্য এবং সালাতের গুরুত্বটা আজকে আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। এই যুবক রাত্রিবেলা নামাজে দণ্ডায়মান নামাজ পড়তেছিল। সে ঠিক এমন সময় ওই নারীটা তার দেহ অঙ্গভঙ্গি দিচ্ছে। দেখবেন নারী জাতির 16 কলার 1 কলা যদি মেরে দেয়, অনেক যুবক পথ হারা হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, নারীদের মাথার থেকে পা পর্যন্ত ঢাইকে দাও। অতীতা নারী অঙ্গভঙ্গি দেয় এই যুবককে আকৃষ্ট করার জন্য। যুবকের মন তো নির্জন রাত, খানকার ভিতরে একেবারে কেউ নাই, বৃষ্টি নামতেছে, নিরিবিলি। শয়তান তার কালবের মধ্যে ধোঁকা দেয়, জেনা করো, জেনা করো, জেনা করো। মন তার জেনার দিকে চলে যায়। সে নিজেকে নিবৃত রাখার জন্য নফসকে ডাক দেখে, হে নফস, তুমি আমাকে জেনার দিকে নিয়ে চলে যাচ্ছ। আজকে দুনিয়ার আগুনে আগে একটু পুড়ে দেখো, জাহান্নামের আগুন কত মজা। আহা! এই যুবক আল্লাহর আইন মানার জন্যে, ওই পতিতা নারীর থেকে বাঁচার জন্যে, শয়তানকে পরাস্ত করার জন্যে যুবক তার একটা আঙ্গুল
আগুনের মধ্যে ঢুকাই দিয়া পুরাইতে লাগলো। একটা আঙ্গুল ঢুকাই দিয়ে আগুনের মধ্যে পুরাইয়া নফসকে বলতেছে, হে নফস, এবার আগুনে পুড়ে দেখো কি মজা, তুমি তো জেনা করতে চাও, জেনার বিনিময় তো জাহান্নাম, তাহলে তুমি যে জেনা করতে চাও এই আগুনে তুমি পুড়ে দেখো। ওই নারী তিনি কি করলেন, বারবার অঙ্গভঙ্গি দেয়, কিন্তু যুবক তার আর একটা আঙ্গুল পোড়াইল, আরো একটা আঙ্গুল পোড়াইল, এইভাবে তার 10টা আঙ্গুল পোড়ায় ফেললো, কিন্তু ওই যুবক জানা করল না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মালিকের সাহায্য এসে গেল আসমান থেকে। ওই মহিলা স্টক করে বসলো জায়গায়, আল্লাহ তার হার্ট স্ট্রোক করে হৃদযন্ত্র ক্রিয়ায় মারিয়া আল্লাহ যুবককে জেনার থেকে বাঁচাই দিল। কিন্তু ঘটনা ঘটলো আবার ভিন্ন। ওই যে দুষ্কৃতিকারী যারা ছিল তারা পুলিশকে খবর দিছে, রাজার পুলিশদেরকে খবর দিয়ে বললো, দেখো এক খানকার ভিতরে এক বেগানা নারী মেরে ফেলছে। পুলিশ তারে ধরে নিয়ে গেল, রাজ দরবারে বিচার বসলো। রাজা বলল, যুবক তুমি কি তাকে মেরেছ? যুবক ডাক দেখায়, রাজা আপনি তো আমার সম্পর্কে জানেন, আমি কখনোই কাজ করতে পারি না। রাজা বলল, আবেদ রে, আমি বিশ্বাস করে নিলাম তুমি জেনা করো নাই অথবা তারে মারো নাই, কিন্তু আদালত তো সাক্ষী চায়, তুমি তো তোমার পক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারো নাই। এই কিছু মানুষ তো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, ওই যে দুষ্কৃতিকারী ওরা 4-5 জন মিলে যা সাক্ষ্য দেখে আমরা দেখছি মেরে ফেলছে। রাজা বলতেছে, যুবক তোমার ফাঁসির কাষ্ঠ ঝুলানো হবে, শুলে চড়ানো হবে, মৃত্যুদণ্ড। আগেকার মৃত্যুদণ্ড খুব ভয়াবহ মৃত্যুদণ্ড ছিল। যুবক বলতেছে, রাজা রে, আমার একটু সময় কি তুমি দেবা? আমি 2 রাকাত নামাজ আদায় করে আমি আমার মালিকের সাথে কথা বলতে চাই। ওই যুবক 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন। হাত বাড়াই বলে, রব আমি জানি আমি অন্যায় করি নাই, আর এটাও জানি যেটা অন্যায় করি নাই সে শাস্তি তুমি আমারে দিবা না। আল্লাহ আমি মারা যাব, আমার আপত্তি নাই, কারণ আমি জানি এন্তেকালের পর আমি তোমার সাথে মিলিত হব। মৃত্যু নিয়ে তো আমার কোনো ভয় নাই মালিক রে, কিন্তু এখন যদি আমি মারা যাই, ওরা আমাকে মৃত্যুদণ্ড দেয়, তাহলে পৃথিবীতে আমি আলেম আর আবেদের কলঙ্ক হয়ে যাব। সারা দুনিয়ার মানুষ জানবে আমি জেনার কারণে এই মহিলাকে আমি ধর্ষণ করে হত্যা করে ফেলছি। আল্লাহ দুনিয়ার মানুষ আলেমদেরকে সারা জীবন কলঙ্ক দিবে, আবেদদেরকে কলঙ্ক দিবে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত অধমের, তুমি আমাকে আলেম আবেদের কলঙ্ক বানাইও না। কি বুঝলেন? পূর্ববর্তী জমানা থেকে সলাতের পরে দোয়া আছে, খালি আমার দেশে 1450 বছর পরে গেছে লামাজাবের কাছে নাই। এই শয়তান কোথার থেকে আসলো জানি না, এই আজাদিল কোথার থেকে আমদানি হয়েছে তাও বলতে পারবো না। রসুল বলেন, দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজের পরে দোয়া কবুল হয়। উম্মত এসে বলল ফরজের পরে দোয়া বেদাত হয়। উম্মতের ফতোয়া লাথি মারতে হবে, রসুলের ফতোয়া মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না বেটে? পৃথিবীর এমন কোন নবী নাই যে নবীর জমানায় দোয়া না ছিল। কোরআন বলতেছে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ,
সালাতের মাধ্যমে তুমি দোয়া চাও। পৃথিবীর সব উলামা সালাতের মাধ্যমে সাহায্য চেয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর জেলখানায় মারা হয়েছে। কিভাবে পিটানো হয়েছে জানেন? আহা, পিটাইয়া পিটাইয়া তার মাকে ডেকে এনে মায়ের সামনে মারা হইতো। ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল। 80 বার আমার নবীর সাথে স্বপ্নে জিয়ারাত হয়ে গেছে। কত বড় ইমাম, ওনার নাম স্বর্ণাক্ষরে মসজিদে নববীতে লেখা রাদিয়াল্লাহু আনহু সহ। 4 বছর ধরে পিটানো হতো, ওষুধ দেওয়া হতো না। শরীরের গোশতে পিঠের মধ্যে ঘা হয়ে দগদগে ঘা হয়ে পচে গেল, গন্ধ বের হতো, কলতানি রক্ত পড়তে থাকতো। লোকেরা প্রশ্ন করলো, হুজুর আপনি রক্ত পড়া অবস্থায় কি করে নামাজ পড়েন, দলিল কি? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিল, আল্লাহর বান্দা, হযরত ওমর শাহাদাতের সময় যখন তার পেটের ভিতর দিয়ে ছুরি চালিয়ে ভুঁড়ি বের করে ফেলে দেওয়া হয়েছিল, রক্তক্ষরণ অবস্থায় হযরত ওমর নামাজ ছেড়ে দেয় নাই। ওমর যদি নামাজ না ছাড়ে তাহলে আহমদ ইবনে হাম্বল কি করে নামাজ ছাড়বে বলো? সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া। এরাই কঠিন সময় নামাজ ছাড়ে না, আর আমরা সুযোগ পেয়েও নামাজ পড়ি না। কি উম্মত আমরা হয়েছি। আহমদ ইবনে হাম্বল কেসে জেলার বলল, ভালো মন্দ খেয়ে নেন হুজুর, সকালবেলা আপনার ফাঁসি। ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো ব্যতিব্যস্ত হলেন না। তিনি জানেন আসমানি ফায়সালা হলো বড় ফায়সালা। তিনি ধীর স্থিরভাবে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ শেষ করার পরে আল্লাহর দরবারে হাত বাড়াই দিলেন। হাত উত্তোলন করে বলেন, রব, আমি 4টা বছর জালিমের জুলুমের শিকার হয়ে আছি। 4 বছর আমার মুক্তির জন্য আমি কখনো দোয়া করি নাই। আল্লাহ, আমি তোমার আসমানি ফয়সালার জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু আজকে শুনলাম তারা আমাকে সকালবেলা ফাঁসি দিবে। রব, আমি তোমার গোলাম আহমদ ইবনে হাম্বল, আমি তোমার রসুলের জবানের হাদিসের খেদমত করে যাচ্ছি। আল্লাহ, আমাকে একটা মাসালার জন্য 4 বছর মারা হচ্ছে। কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী? আল্লাহ, আমি জানি কোরআন কখনো সৃষ্টি হতে পারে না, এটা তোমার কালাম। তোমার কালাম তো সৃষ্টি হয় না, এটা তো তোমার কালাম, তোমার জবান নিঃসৃত বাক্য। আল্লাহ, যদি কোরআন শরীফ সৃষ্টি হয় তাহলে তুমি দয়া করে আমাকে হেদায়েত, আর যদি এটা তোমার কালাম সৃষ্টি না হয় তাহলে জালিম আমাকে মেরে ফেলতে চায়, তুমি জালিম থেকে আমাকে হেফাজত করো, জালিম ধ্বংস করে দাও। দোয়া করতে দেরি হলো, আসমানে দোয়া কবুল হতে দেরি হয় না। যুগে যুগে উলামা ফুদালা নবী আউলিয়া কিয়ারা সালাতের পরে দোয়া করেছে। ওরা কারা আজকে আমার দোয়া বন্ধ করে দিতে চায়? ওরাই হলো নিকৃষ্ট বেদাতি। বেদাতি কথা কয় আমরা না, হেরা ওরা বেদাতি। কোরআন মিথ্যা হবে। কোরআনের ফয়সালা সবচেয়ে বড় ফয়সালা। প্রিয় হাজিরিন, মুন্সিগঞ্জবাসী, চিন্তা করেন আইম্মা ইকরাম জীবনে কত কষ্ট করেছে। এমন মার 4টা বছর। বন্ধু আমার, এইভাবে কত কত সাহাবীর জীবন এইভাবে মারি মারি চলে গেল। নবীর একজন সাহাবীর কথা না বললেই নয়। ও মা জাতিরা, নারী জাতিরা শুনে যান, আপনাদেরকে একজন নারী জাতির কথা শোনাই যায়। তার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি একটা কওমের দাসী ছিলেন, গরিব মানুষ, সমাজে কোনো মূল্য ছিল না তার। কালেমা পড়লেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। কালেমা পড়ার পরে আবু জাহেলের লোকেরা তাকে ধরে নিয়ে গেল। প্রশ্ন করলো, সুমাইয়া কালেমা সারবা না জীবন দিবা? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা বলল, দেখো, যেই সত্য কলবের মধ্যে ঢুকিয়েছি, যে সত্যটা আমি কবুল করেছি, আমি এটা কখনোই ছাড়ব না।
আবু জাহেল বলল তার হাত পা গুলি বাঁধা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাত পা গুলি বাঁধা হলো। আবু জাহেল একটা তীক্ষ্ণ ধারালো বর্ষা হাতে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তঙ্গে বর্ষার আঘাত করতে লাগলো। আপনি জানেন পৃথিবীর কত পৈশাচিক নৃশংস হত্যা এটা। পৃথিবীর কোন মানুষ কোন আদালত এটা মেনে নিতে পারে না। গুপ্তাঙ্গে বর্ষা মেরে মেরে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। তার গগন বিদারী আওয়াজে পৃথিবীর মানুষের মন নরম হয় নাই। আরবে লক্ষ লক্ষ মানুষ, কেউ তার সাহায্যে আগে আসে নাই, কেউ তার জন্য হওয়া করে নাই। সুমাইয়ার একটাই বাক্য ছিল, রব ওরা আমাকে নির্মমভাবে হত্যা করে ফেলতেছে, আল্লাহ আমি যে সত্য কালেমার কলবের মধ্যে নিয়েছি, আল্লাহ এটা কখনো যেন আমার হৃদয় থেকে মুছে না যায়। আল্লাহ ওরা আমাকে শহীদ করে দিচ্ছে, আমি শাহাদাতের মউত চাই, আমি জীবন দিব, আল্লাহ আমার কল থেকে যেন হেদায়েত চলে না যায়। হে নারী সমাজ, যেই নারী ইসলামের জন্য প্রথম শহীদ হলো, জীবন দিল, যেই নারী সর্বপ্রথম কালেমা পড়িয়া অর্থ আর সম্পদ সব কিছু দিয়া নবীকে সাহায্য করলো, তিনি আম্মা জান খাদিজাতুল কুবরা। গভীর রাত্রিবেলা নবী ফিরে আসলেন। আহা, আল্লাহর নবী ফিরে আসার পরে আল্লাহর নবী দেখতেছেন দস্তরখানায় খাবার রাখা। হযরতে রাসূল করিম ঘরের দরজায় একটা টোকা দিতেন, খাদিজা বলে ছোট্ট করে ডাক দিতেন, দরজা খুলে যাইতো। আল্লাহর নবী বলতেন, খাদিজা রে তুমি কি ঘুমাও না? খাদিজা বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি কালেমার দাওয়াত দিয়ে যান, কত কাফির আপনার দুশমন, আমি ঘুমাইলে আপনি রাত্রিবেলা এসে আমাকে ডাকতে থাকবেন, কষ্ট হবে গো নবী। দরজার সাথে আমি খাদিজা হেলান দিয়ে থাকি যাতে আপনি নবীর কষ্ট না হয়। এই জন্য নবী কোনোদিন খাদিজার ভালোবাসা ভুলতে পারতেন না। দস্তরখানায় খাবার সারাদিন মা জননী খান নাই। আল্লাহর নবী ডাক দিলেন, খাদিজা বাড়িতে তো খাবার নাই, তুমি কি খাও নাই? ইয়া রাসূলুল্লাহ আপনি খান, আপনি খাইলে আমার খাওয়া হবে। আল্লাহর নবী হাড়গুলি চিবাইয়া চিবাইয়া দস্তরখানায় রেখে দিতেন। আমাদের মা জননী চিবনো হাড়গুলি খাইতেন। আল্লাহ রাসূল বলতেন, খাদিজা কত খাবার সামনে আছে, তুমি সেগুলি খাও, আমার চিবনো হাড়গুলি তুমি কেন খাও? আম্মা জান ডেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চিবানো খাবারের মতো এত স্বাদ আমি খাদিজা কোনো খাবারের মধ্যে পাই না। এ সমস্ত মুজিজা দেখা হযরত খাদিজা, জীবন যৌবন সপিল আপনায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? কাঙ্গালে রে দেখা দিবেন গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? জীবন কত মধুর ছিল সেই দিন। 40 বছরে একজন নারী মহিয়সী তাইয়্যিবা তাহেরা সাইয়্যিদা হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। 40 বছরেও বুঝতে দেন নাই ভালোবাসার কি অভাব হতে পারে। একজন নারী এইভাবে এতই ভালোবাসা নবীরে দিলেন, আম্মা জানের জীবদ্দশায় আল্লাহর নবী আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। এই মহিয়সী নারীর গর্ভে পৃথিবীতে আর একজন শ্রেষ্ঠ নারীর জন্ম হলো, তিনি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। উনার রক্ত ধরা অনুযায়ী হাসান আর হুসাইন, হাসান আর হুসাইনের রক্ত ধরা অনুযায়ী ইমাম মাহদী দুনিয়াতে আসবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
হাজিরিন, আমার মা বোনদের বোঝা উচিত ইসলামের জন্য তাদের সর্বপ্রথম ত্যাগ বেশি ছিল। আমাদের মায়েরা যদি নামাজি হয়ে যায় তাহলে সমাজ নামাজি হবে। আমাদের মায়েরা যদি সুন্দর মনের অধিকারী হয়, নফসে মুতমাইন্নার অধিকারী হয়, তা আমাদের সন্তানরাও নফসে মুতমাইন্নার অধিকারী হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মায়েদের ইসলাহ দরকার, সংশোধন দরকার। আজকের এই সুন্নি সম্মেলন থেকে আমরা যেন শ্রোতা বক্তা সকলেই এই কথার উপরে আমল করতে পারি। আল্লাহ তৌফিক দিক, সকলে বলেন আমিন। উপস্থিতি, লম্বা রাত হয়ে গেছে, গভীর রাত। অনেক সময় পর্যন্ত উলামা ইকরামের তাকরীর আপনারা শুনেছেন। আমি আপনাদের সামনে যে কথাগুলি বলছি কাউকে কষ্ট দেওয়ার জন্য না, স্রেফ বোঝানোর জন্য। আপনারা দয়া করে যদি আমলে পরিণত করেন তাহলে মাহফিল কমিটির একটা সার্থকতা আছে, আর যদি আমলে পরিণত না করেন তাহলেও আমাদের সার্থকতা আছে। আমরা শুনাইতে পারি, আলেমের যাতে কলঙ্ক না হয়। ঠিক তখনই আসমান থেকে সাহায্য এসে গেল। যেই নারী মারা গিয়েছিল সেই নারী জিন্দা হয়ে বসে গেল। বসেতে সেই নারী সাক্ষ্য দিচ্ছে, হে মানুষ, তোমরা আমার হত্যার ব্যাপারে যাকে দোষী করতেছে এই আবেদ সালেহ কোনো দোষী না। আমি তাকে ধোঁকা দেওয়ার জন্য মানুষের প্ররোচনায় অর্থের লোভে পড়ে জেনা করতে গিয়েছিলাম। সে আমার সাথে জেনা করে নাই বিদায় 10টা আঙ্গুল আগুনে পুড়িয়ে ছারখার করে ফেলছে। তোমরা তার হাতের দিকে তাকায় দেখো, তার 10টা আঙ্গুলি আগুনে পোড়া। সে কোনো দোষী না, দোষী আমি। আমার ফিতনা থেকে তাকে বাঁচানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নিহত হয়েছি। তোমরা তাকে দোষারোপ করিও না। কথা বলার পরে সে আবার মার্ডার, আবার নিহত হয়ে পড়ে গেল। আল্লাহর সাহায্য আসমান থেকে আসলো। শোনেন, আল্লাহর সালিম বান্দা যারা, নফসে মুতমাইন্নার অধিকারী যারা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। এ নফসে মুতমাইন্নার অধিকারী, প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর হুকুমে নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছো। তুমি আল্লাহর আইন মানতে যে মানুষের মার খেয়েছ, কথার যন্ত্রণা সহ্য করেছ, তুমি বরদাস্ত করেছ। জীবন হালালকে খাইতে যে হারামের কোটি টাকা তুমি ডান বাম করে দি, তুমি সামান্য ক্ষুধার্ত খেয়ে না খেয়ে জীবন কাটিয়েছ। তুমি আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমার জান্নাতে চলে আসো, আমার জান্নাতে চলে আসো। এই জন্য অলিরা এন্তেকালের পরেই, এই নফসে মুতমাইন্নার অধিকারী যারা, তার এন্তেকালের পরেই তাদের কবরকে আল্লাহ জান্নাত বানায় দেয়, তাদের কবরকে আল্লাহ রওজা বানায় দেয়। আরে নবীর উম্মতের কবর যদি রওজা হয়, আমার দেশের কিছু তথাকথিত শাইখুল হাদিস বের হয়ে গেছে, তথাকথিত কিছু বক্তা মুনাজির আজম বের হয়ে গেছে, তারা বলতে চাচ্ছে রসুলের কবরকে কবরই বলতে হবে, রওজা বলা যাবে না। এ মুসলমান, ভালো করে বুঝে যাবেন, এই কোরআনের উপরে পৃথিবীতে কোনো দলিল নাই। ঠিক আসতে বলেন কেন? জোরে বলেন। কোরআনের উপরে কোনো ফয়সালা আছে? কোরআন বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তার কবর জান্নাত হয়, উম্মতের কবর জান্নাত হয়। রসুলের উপরে ঈমান আনার কারণে, নবীর সুন্নতের রাস্তায় চলার কারণে, নবীর আইন মানার কারণে যদি উম্মতের কবর রওজা হয়, তাহলে আমার রসুলের রওজা কবর হচ্ছে উম্মতের কবর রওজা বানানোর মূল সেন্টার। সেই নবীর কবরকে যারা রওজা বলতে চায় না, সব কয়টা শয়তানের দালাল দালাল দালাল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক আবেদ ছিল বনি ইসরায়েলে। 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে সে কাটাইতো, দিনে রাতে। ওই যুবক প্রত্যেক দিন 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতো। ওই দেশের কিছু বখাটে মানুষেরা, কিছু দুষ্কৃতিকারী মানুষেরা, তারা চিন্তা করলে এই যুবকটাকে আমাদেরকে ধোঁকা দিতে হবে, ওকে পরীক্ষা করার দরকার, দেখি ও কি পরিমাণে বুজুর্গ হয়েছে। তারা চিন্তা করলো এই যুবককে কিভাবে ধোঁকা দেওয়া যায়।
একজন সুন্দরী রূপসী পতিতা নারীকে তারা নির্বাচন করলো এবং তাকে অনেক টাকা অর্থ দিয়ে বলল, নারী তুমি যদি ওই আবেদের সাথে জিনা করতে পারো তাহলে তোমাকে অনেক পুরস্কৃত করব, তোমার আর কোনো কাজ নাই, তুমি শুধু তার সাথে জিনা করবা। এই পতিতা নারী একদিন বৃষ্টি নামতেছে, যুবক রাত্রিবেলা ইবাদত করতেছে। এই পতিতা নারী ওই বৃষ্টি রাত্রিবেলা আসে ঘরের দরজায় করাঘাত করলো। কে? আমি একজন বিপদগ্রস্ত নারী, আমি আজকে বৃষ্টি ঝড়ের দিনে ঝড়ের রাতে বিপদে পড়েছি, মেহেরবানি করে আপনি আমার একটু জায়গা আশ্রয় দেন। আপনারা জানবেন যারা বুজুর্গ আল্লাহওয়ালা তাদের দিল সবসময় সরল হয়। তারা দুনিয়ার এত প্যাঁচগোজ বুঝে না, প্যাঁচগোজের দিকে তারা যায় না, কারণ তার যেই অন্তরে আল্লাহ রসুলকে জায়গা দেওয়া হয় এই অন্তরে কোনো সময় শয়তান জায়গা দেওয়া যায় না। এই যুবকটা খানকার ভিতরে ইবাদত করে, ওই নারী দুষ্কৃতিকারী যুবক বুঝে নাই, দরজা খুলে দিলেন, মহিলাকে ভিতরে একটা সাইডে জায়গা করে দিলেন, আপনি এখানে থাকেন, সকালবেলা আপনি চলে যাবেন। মহিলা রাত্রিবেলা ওইখানে যুবক বাতি জ্বালাইয়া নামাজ শুরু করে দিল, নামাজ সালাত। একবার জোরে বলা যাবে কি মারহাবা? দেখেন আমি কোরআনের আয়াত বলেছি, এই আয়াতের উপর ধৈর্য এবং সালাতের গুরুত্বটা আজকে আপনাদেরকে বুঝাই দিয়ে যাই। এই যুবক রাত্রিবেলা নামাজে দণ্ডায়মান, নামাজ পড়তেছিল সে, ঠিক এমন সময় ওই নারীটা তার দেহ অঙ্গভঙ্গি দিচ্ছে। দেখবেন নারী জাতির 16 কলার 1 কলা যদি মেরে দেয় অনেক যুবক পথ হারা হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন নারীদের মাথার থেকে পা পর্যন্ত ঢাইকে দাও। পতিতা নারী অঙ্গভঙ্গি দেয় এই যুবককে আকৃষ্ট করার জন্য। যুবকের মন তো নির্জন রাত, খানকার ভিতরে একেবারে কেউ নাই, বৃষ্টি নামতেছে, নিরিবিলি। শয়তান তার কালবের মধ্যে ধোঁকা দেয়, জেনা করো, জেনা করো, জেনা করো। মন তার জেনার দিকে চলে যায়। সে নিজেকে নিবৃত রাখার জন্য নফসকে ডাক দেয়, হে নফস তুমি আমাকে জেনার দিকে নিয়ে চলে যাচ্ছ। আজকে দুনিয়ার আগুনে আগে একটু পুড়ে দেখো, জাহান্নামের আগুন কত মজা। আহা, এই যুবক আল্লাহর আইন মানার জন্যে, ওই পতিতা নারীর থেকে বাঁচার জন্যে, শয়তানকে পরাস্ত করার জন্যে যুবক তার একটা আঙ্গুল আগুনের মধ্যে ঢুকাই দিয়া পুরাইতে লাগলো। একটা আঙ্গুল ঢুকাই দিয়ে আগুনের মধ্যে পুরাইয়া নফসকে বলতেছে, হে নফস এবার আগুনে পুড়ে দেখো কি মজা, তুমি তো জেনা করতে চাও, জেনার বিনিময় তো জাহান্নাম, তাহলে তুমি যে জেনা করতে চাও এই আগুনে তুমি পুড়ে দেখো। ওই নারী তিনি কি করলেন, বারবার অঙ্গভঙ্গি দেয়, কিন্তু যুবক তার আর একটা আঙ্গুল পোড়াইল, আরো একটা আঙ্গুল পোড়াইল, এইভাবে তার 10টা আঙ্গুল পোড়ায় ফেললো, কিন্তু ওই যুবক জেনা করল না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মালিকের সাহায্য এসে গেল আসমান থেকে। ওই মহিলা স্টক করে বসলো জায়গায়, আল্লাহ তার হার্ট স্ট্রোক করে হৃদযন্ত্র ক্রিয়ায় মারিয়া আল্লাহ যুবককে জেনার থেকে বাঁচাই দিল।
কিন্তু ঘটনা ঘটলো আবার ভিন্ন। ওই যে দুষ্কৃতিকারী যারা ছিল তারা পুলিশকে খবর দিছে, রাজার পুলিশদেরকে খবর দিয়ে বললো, দেখো এক খানকার ভিতরে এক বেগানা নারী মেরে ফেলছে। পুলিশ তারে ধরে নিয়ে গেল, রাজ দরবারে বিচার বসলো। রাজা বলল, যুবক তুমি কি তাকে মেরেছ? যুবক ডাক দেখায়, রাজা আপনি তো আমার সম্পর্কে জানেন, আমি কখনোই কাজ করতে পারি না। রাজা বলল, আবেদ রে, আমি বিশ্বাস করে নিলাম তুমি জেনা করো নাই অথবা তারে মারো নাই, কিন্তু আদালত তো সাক্ষী চায়, তুমি তো তোমার পক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারো নাই। এই কিছু মানুষ তো তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে, ওই যে দুষ্কৃতিকারী ওরা 4-5 জন মিলে যা সাক্ষ্য দেখে আমরা দেখছি মেরে ফেলছে। রাজা বলতেছে, যুবক তোমার ফাঁসির কাষ্ঠ ঝুলানো হবে, শুলে চড়ানো হবে, মৃত্যুদণ্ড। আগেকার মৃত্যুদণ্ড খুব ভয়াবহ মৃত্যুদণ্ড ছিল। যুবক বলতেছে, রাজা রে, আমার একটু সময় কি তুমি দেবা? আমি 2 রাকাত নামাজ আদায় করে আমি আমার মালিকের সাথে কথা বলতে চাই। ওই যুবক 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে হাত বাড়ায় দিলেন। হাত বাড়ায় বলে, রব আমি জানি আমি অন্যায় করি নাই, আর এটাও জানি যেটা অন্যায় করি নাই সে শাস্তি তুমি আমারে দিবা না। আল্লাহ আমি মারা যাব আমার আপত্তি নাই, কারণ আমি জানি এন্তেকালের পর আমি তোমার সাথে মিলিত হব। মৃত্যু নিয়ে তো আমার কোনো ভয় নাই মালিক রে, কিন্তু এখন যদি আমি মারা যাই, ওরা আমাকে মৃত্যুদণ্ড দেয়, তাহলে পৃথিবীতে আমি আলেম আর আবেদের কলঙ্ক হয়ে যাব। সারা দুনিয়ার মানুষ জানবে আমি জেনার কারণে এই মহিলাকে আমি ধর্ষণ করে হত্যা করে ফেলছি। আল্লাহ দুনিয়ার মানুষ আলেমদেরকে সারা জীবন কলঙ্ক দিবে, আবেদদেরকে কলঙ্ক দিবে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত অধমের, তুমি আমাকে আলেম আবেদের কলঙ্ক বানাইও না। একসাথে জবান খুলে জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। পারের ডাক পড়িলে, পারের ডাক পড়িলে পারবে তুই কে দিয়া, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ। বজমন রে ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। শাহদের জীবন হেলাই হেলাই শেষ হইতে চলিল, নামাজ রোজা জিকির ফিকির কিছুই না হইল, রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, আল্লাহ তালাশ করলা না, ডুবলো বেলা দেখনা চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ।
বজ পাগলা রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পারঘা বি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে আবুজ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে ও পায় রসুল বিনে নাই রে গতি দেখছো নিমন ভাবিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ বজ মৌন রে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পারঘা বি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা।